সিমিনের স্বামী মুশফিকের জন্য নতুন মেয়ে দেখা হচ্ছে। সিমিনের শাশুড়ি আসমা ছেলেকে আবার বিয়ে দিবেন। সিমিন এসব দেখেও চুপ করে আছে, কারণ ওর বলার মতো কিছুই নেই এখানে। মেয়েটা নিরুপায়। মুশফিক ঘরে বসে অফিসের কাজ করছে। সিমিন মুশফিকের পাশে গিয়ে বসল, শরীর আর মনের ক্লান্তিতে ভঙ্গুর সে। মুশফিকের কাঁধের উপর নিজের মাথাটা রেখে চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নিল সিমিন। মিনিট হতে না হতেই মুশফিক বিরক্তি নিয়ে নিজের কাঁধটা সরিয়ে নিল। সিমিন পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নিল। তক্ষুনি, আহ সিমিন, দেখছো কাজ করছি, খারাপ লাগলে বেডে গিয়ে শো। বিরক্তি নিয়ে কথাটুকু বলেই কাজে মনোযোগ দিল মুশফিক। সিমিন তাকিয়ে রইল মুশফিকের দিকে। এই মুশফিক আগের মুশফিক নয়। সে বদলে গেছে, অনেকটা বদলে গেছে। সিমিন শান্ত স্বরে মুশফিকের দিকে তাকিয়ে বলল, মা তোমার জন্য মেয়ে দেখছেন মুশফিক, তুমি বিয়েতে রাজি? মুশফিক কাজ থামিয়ে সিমিনের দিকে তাকালো। আগে সিমিনকে দেখলে তার বুকে শান্তি ফিরত। আজকাল তা আসছে না, বরং সে সিমিনকে আশেপাশে দেখলেও বিরক্ত হয়। মুশফিক নিরুত্তর দেখে সিমিন নিজেই আবারও বলে উঠল, বিয়ে করে নাও মুশফিক, একজন ধর্ষিতা মেয়েকে নিয়ে তো আর সংসার করা যায় না। যতই হোক কোনো পুরুষই চায় না অন্য পুরুষের দ্বারা নষ্ট হওয়া মেয়েকে নিজের বউ হিসেবে রাখতে। মুশফিক অবাক হয়ে জিজ্ঞেস করল, অনুমতি দিলে তাহলে? সিমিন হালকা হেসে উপর নিচ মাথা নাড়ল। মুশফিক না হাসলেও কেমন নিশ্চিন্ত দেখালো তাকে। সিমিন আর বসতে পারল না সেখানে। উঠে গিয়ে বেডে কম্বল মুড়ি দিয়ে শুয়ে রইল। তোমাকে বাঁচাতে গিয়েই আমি আমার সম্ভ্রম হারালাম মুশফিক, অথচ দেখো, সেই তুমিই আমায় দূরে করে দিলে আমি ধর্ষিতা বলে। আমরা মানুষেরা বড্ড স্বার্থপর, বলেই যাই অন্যের আত্মত্যাগের কথা। সিমিনের মনে পড়ে গেল সেই কালো রাতের কথা, সেই ভয়ানক অশুভ রাত যেই রাতে সিমিন ধর্ষিত হয়েছিল। সিমিনের ননদ মুনিয়ার বাসা থেকে ফিরছিল সিমিন, মুশফিক আর সিমিনের শাশুড়ি আসমা। হাইওয়ের ওই অংশটা বেশ শুনশান। দুই পাশে কেবলই ঘন জঙ্গলে ঘেরা। হাইওয়েতে আসার পরই হঠাৎ ওদের গাড়ির উপর এলোপাথারি পাথর ছুঁড়তে শুরু করল দুর্বৃত্তরা। মুশফিক খেই হারিয়ে গাড়ি ব্রেক করলেই সাথে সাথে ১০-১২ জন ডাকাতের একটা দল এসে ওদের গাড়িটা ঘিরে ধরে। গাড়ির ভিতর থেকে এক প্রকার টেনে হিচড়ে নামায় মুশফিককে। হাতের ঘড়ি, টাকা পয়সা, ফোন, সিমিন আর ওর শাশুড়ির গয়না নিয়ে ওরা আরও জিনিসের জন্য মুশফিককে মারতে থাকে। সিমিন মুশফিককে বাঁচাতে গেলে নোংরা লোকগুলোর নজর পড়ে সিমিনের উপরে। লোকগুলো ললুপ দৃষ্টিতে ছিঁড়ে খেতে থাকে সিমিনের শরীরটা। জিনিস যখন পাইলাম না তো তোর বউরে দিয়েই লাভ করি বলেই লোকগুলো টেনে হিচড়ে সিমিনকে নিয়ে গেল। মুশফিক ফেরানোর চেষ্টা করলে আরও কয়েকটা মার খেল সে। মুশফিককে মারতে দেখে সিমিন জোরে জোরে কাঁদতে কাঁদতে অনুরোধ করতে লাগল যেন ওকে ছেড়ে দেয়। বল, স্বামীরে মরতে দেখবি নাকি আমাগো সাথে যাবি? সিমিন শুধু কাঁদতে কাঁদতে একটাই কথা বলল, মুশফিককে যেন ছেড়ে দেয়। ওরা মুশফিককে ছেড়ে দিলেও সিমিনের শেষ রক্ষা হল না। ৪ জন মিলে গণধর্ষণ করল সিমিনকে। পাশবিক নির্যাতন আর নির্মমভাবে ধর্ষণের পর লোকগুলো সিমিনের অর্ধ উলঙ্গ শরীরটা ওভাবেই ফেলে চলে গেল। সিমিনের জ্ঞান ফিরেছিল প্রায় একদিন পর। চোখ খুলেই ও দেখল ওর চারপাশে সব পরিচিত মুখগুলো। ওর মা বাবা, ভাই ভাবি, বোন দুলাভাই, স্বামী, শাশুড়ি, ননদ ননদের স্বামী সবাই। জ্ঞান ফেরার পর পুলিশ আসে। ইনভেস্টিগেশনের নামে অনেক অশালীন আর কুরুচিপূর্ণ প্রশ্নগুলো করা হয় সিমিনকে। সিমিন শারীরিকভাবে যতটা না ভেঙে পড়েছিল মানসিকভাবে আরও ভেঙে পড়ে। সিমিনের অবস্থা খুবই খারাপ ছিল। প্রায় ৭ দিন হাসপাতালে থাকার পর সিমিনকে বাড়িতে আনা হয়। হাসপাতালে থাকা অবস্থায় সিমিনের মাই সিমিনের সব কাজ করত। মুশফিকও এসে বসে থাকত ওর পাশে। তবে সিমিনের শাশুড়ি আসমা সেই প্রথম দিনের পর আর যাননি হাসপাতালে। মুশফিক শুরুতে সিমিনকে লো ফিল করতে দিত না। মেয়েটাকে সাপোর্ট করত। ধর্ষণে ধর্ষক দোষী, ধর্ষিতা নয় এসবও বুঝিয়েছিল মুশফিক সিমিনকে। কিন্তু আসমা মুশফিকের কাছে সব সময় নানান রকমের মন্ত্রণ দিতে থাকত। সিমিন ধর্ষিতা, পর পুরুষের ছোঁয়া আছে ওর শরীরে, একজন না ৪টা পুরুষের শারীরিক চাহিদা মিটিয়েও। আসমার ভাবখানা এমন ছিল যেন সিমিন নিজের ইচ্ছেতে এসব করেছে। সিমিন সব কথা ভেবে নীরবে কাঁদতে লাগল। ওর শরীরটা মৃদু কেঁপে উঠছে কান্নার তোড়ে। একটু পরে মুশফিক এসে সিমিনের পাশে শুয়ে পড়ল। সিমিনের কান্না ওর কানে হয়তো এলো। রোজ রাতেই আজকাল সিমিন কান্না করে, মুশফিক সেদিকে মন দেয় না।
নিজের মতো ঘুমিয়ে পড়ে পরদিন সকালে সিমিনকে হাসপাতালে নিয়ে যায় মুশফিক। অনেকটা নিজের ইচ্ছের বিরুদ্ধেই হাসপাতালে এসেছে সে। গাইনি ডাক্তারের কাছে এসেছে তারা। ডাক্তারের চেম্বারে ঢুকলে ডাক্তার সিমিনের রিপোর্টগুলো খুব মনোযোগ দিয়ে দেখলেন। তার মুখটা ভার হয়ে টেবিলের উপর রিপোর্টটা নামিয়ে রেখে ডাক্তার মুশফিককে বললেন, এই ধরনের কেস আমার কাছে নতুন নয়, কিন্তু আপনার জেনে খারাপ লাগবে আমি জানি। আপনার ওয়াইফের সাথে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে তার ফলে ওনার ইন্টারনাল অনেক বড় ক্ষতি হয়েছে। রিয়েলি ভেরি সরি টু সে বাট উনি ওনার মা হওয়ার ক্ষমতা হারিয়েছেন। ডাক্তারের কথায় সিমিনের যেন পুরো দুনিয়াটা থমকে গেল। একজন নারী হিসেবে আজ সে পুরোপুরি ব্যর্থ হয়ে গেল। মাতৃত্বের স্বাদ থেকে সারা জীবনের মতো বঞ্চিত হল সে। সিমিন যেন আজ কাঁদতে ভুলে গেছে। রোবটের ন্যায় অনুভূতিহীন বস্তুতে পরিণত হয়েছে সে। মুশফিক সিমিনকে নিয়ে ডাক্তারের চেম্বার থেকে বেরোনোর পর সিমিন ধপ করে একটা চেয়ারে বসে রইল। চোখ থেকে অনবরত পানি পড়ছে সিমিনের। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঝের দিকে। এখানে বসে নাটক না করে বাসায় চলো, আমার কাজ আছে, তোমার মতো সারাদিন শুয়ে বসে থাকলে চলে না আমার। মুশফিকের এমন কথায় সিমিনের বুকের মধ্যে যেন ছুরি দিয়ে ফালাফালা করে দেওয়ার মতো অনুভূতি হল। সিমিন অসহায়ভাবে তাকিয়ে রইল মুশফিকের দিকে। এই মুশফিককেই 4 বছর প্রেমের পর পরিবারের সাথে যুদ্ধ করে বিয়ে করেছিল সিমিন। এত যুদ্ধ, এত অপমানের পর যেই মুশফিককে সিমিন পেয়েছিল সে আর নেই। সিমিন আর কথা না বাড়িয়ে মুশফিকের সাথে বাড়ি এলো। আসমা সিমিনের রিপোর্টের কথা জেনে আরও কয়েক দফা কথা শুনালেন। এক পর্যায়ে সিমিনকে বললেন, নষ্ট আর বাজা মেয়ে মানুষ অশুভ হয়। আমার ছেলের জীবন থেকে সরে গিয়ে ওকে মুক্তি দিতে পারো না? সিমিন আজ কিছুর প্রতিবাদ করার মতো অবস্থায় নেই। যে জানে আসমার কথার প্রতিবাদ মুশফিক করবে না, তবুও কেন যেন মনের মধ্যে ক্ষীণ আশা ছিল হয়তো মুশফিক ওর হয়ে কিছু বলবে। কিন্তু মুশফিক কিছুই বলল না, বরং সে বিরক্তি ভাব নিয়ে ঘরে চলে গেল। রাতে সিমিন মুশফিকের পাশে বসে ওকে বলল, আমায় 30টা মিনিট সময় দেবে মুশফিক? শুধু 30টা মিনিট, বেশি সময় নিব না। মুশফিক শুরুতে বিরক্ত হলেও পরবর্তীতে রাজি হল। সিমিনের খুশি যেন আকাশচুম্বী। সিমিন মুশফিকের হাতটা শক্ত করে ধরল। মুশফিক হয়তো বিরক্ত হবে জেনেও সিমিন আজ অধিকার খাটাল। তোমার আমার শরীরের উপর ঘৃণা হয় তাই না মুশফিক? এই আমার শরীর দিয়ে 4টা পুরুষ তাদের নিজেদের শরীরের ক্ষুধা মিটিয়েছে। এসব ভাবলেই তোমার আমার উপর বিরক্তি জাগে না? অথচ দেখো, এই তুমিই বলেছিল তুমি আমার শরীরটাকে নয় এই আমিটাকে ভালোবেসেছ। তোমায় আমি বিয়ের আগে একদিন জিজ্ঞেস করেছিলাম আমি যদি বিয়ের পর তোমায় সন্তান দানে অক্ষম হই তুমি আমায় ছেড়ে যাবে? তুমি বলেছিলে তোমার আমি হলেই চলবে, সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ। অথচ আর যখন এই আমি, তোমার সেই সিমিন বন্ধা হয়ে গেল, তখন তোমার সে কি বিতৃষ্ণা, কত শত বিরক্তি তোমার। গত কয়েক দিনে আমি কতবার তোমার কাছে গিয়েছি, এই আশায় যে তুমি আমায় একবার জড়িয়ে নেবে, মাথায় হাত বুলিয়ে বলবে, সিমিন, আমি তোমার সাথে আছি। ভেবেছিলাম একবার অন্তত বলবে, ভালোবাসি সিমিন, তুমি যেমন তেমনই ভালোবাসি তোমায়। কিন্তু আমি অনেক বড় স্বপ্ন দেখে নিয়েছিলাম। ধর্ষিতার কি আর ভালোবাসা পাওয়ার শখ রাখা যায়? জানো, আমার না খুব শখ ছিল একটা ছোট সুন্দর সংসারের, যেখানে পুরোটা জুড়ে থাকবে তুমি। কিন্তু দেখো, আল্লাহ সেটাও ভাগ্যে লিখলেন না। সেদিন যদি ধর্ষণের পর ওরা আমায় মেরে ফেলত, তাহলে হয়তো ভালো হতো বলো? অন্তত তোমার চোখে নিজের প্রতি এমন ঘৃণা, এমন অতৃপ্তি আর বিতৃষ্ণা আমায় দেখতে হতো না। বিশ্বাস করো, এই শরীরটা যদি কেটে কুটে আবার নতুন করব ফেলতে পারতাম, বা শরীরের ওই বিশেষ অঙ্গটা যদি আবার নতুন করে সৃষ্টিকর্তা তৈরি করে দিতেন, তবে আমি যে কোনো কিছুর বিনিময়ে হলেও তা গ্রহণ করতাম। এই শরীরের চামড়াটা যদি পরিবর্তন করা যেত, তাহলে আমি সেটাই করতাম। তবুও তোমার চোখে তো আমার জন্য ভালোবাসা থাকত। আজকের পরে তুমি আমার থেকে আরও দূরে চলে যাবে আমি জানি। তোমার অধিকার আছে সুন্দর জীবন গড়ার, একটা পবিত্র শরীরের অধিকারিণী স্ত্রী পাওয়ার। এই অপবিত্র সিমিনের থেকে মুক্তি পাওয়ার সময় এসে গেছে। মুক্তি পাওয়ার কথাটা শুনে চমকে উঠল মুশফিক। সিমিন মুশফিকের কাঁধে মাথা রেখে কথাগুলো বলল। মুশফিকের শার্টের কাঁধের কাছের অংশটা সিমিনের চোখের পানিতে ভিজে গেছে। সিমিন, তুমি কোথায় যাবে? কাল বাবার বাসায় চলে যাব মুশফিক। এই হয়তো আমাদের শেষ দেখা। আমায় তালাক দিও না প্লিজ। আমি তোমার জীবনে কখনো আসব না।
আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না, কথা দিলাম। সিমিনের কথায় মুশফিক অবাক হয়ে তাকিয়ে থাকে সিমিনের দিকে। সিমিন মুশফিকের কাঁধের উপর থেকে মাথা তুলে সোজা হয়ে বসে। আমার না নিজের ভাগ্যের উপরে এক আকাশ অভিযোগ মুশফিক। আমি ভালোবাসার মানুষ পেয়েও এভাবে হারালাম। আমায় নিয়ে তোমার অভিযোগ নেই সিমিন? না, অভিমান সাজে আপন লোকেদের কাছে। তুমি তো সেই রাত থেকেই আমার পর মুশফিক। অথচ দেখো, তোমার জন্যই আমায় ধর্ষিতা হতে হয়েছে। আর অভিযোগ, সেও আমি ছেড়ে দিয়েছি। কাকে নিয়ে অভিযোগ করব বলো? তোমায় নিয়ে। তুমি তো আমার মুশফিক নেই, তুমি এখন অন্য এক মুশফিক। সিমিন আর কথা বাড়াল না, চুপচাপ ঘুমাতে চলে গেল। কিন্তু পরদিন সকালে আর উঠল না। সিমিন চলে গেল না ফেরার দেশে। এই অভিশপ্ত দেশ, যেখানে ধর্ষক নয় লজ্জিত হতে হয় ধর্ষিতাকে, যেখানে ধর্ষকের নয় বড় বড় অক্ষরে নাম ছাপানো হয় ধর্ষিতার, যেখানে ইনভেস্টিগেশন এর নাম করে একটা মেয়েকে কথার মাধ্যমে ধর্ষণ করা হয়। আরও একবার সেই দেশ ছেড়ে সিমিন পাড়ি জমালো অন্য এক দেশে, যেখানে সৃষ্টিকর্তার কাছে সিমিন হয়তো শান্তিতেই আছে। কেউ তাকে আর ধর্ষক বলে অপমান করবে না। সিমিনের জানাজা শেষে সিমিনকে কবরস্থ করা হয় সিমিনের দাদির কবরের পাশে। মুশফিক সিমিনকে কবর দিয়ে নিজের ঘরে ফিরে এলো। এই ঘরে আর সিমিন কখনো আসবে না, কখনো আর আবদার করবে না কাজের মাঝে তাকে কোলে নিয়ে বসে থাকার, হুট হাট জড়িয়ে ধরবে না, কাজ থেকে আসলে নরম হাতে মুশফিকের মাথা ডলে দিয়ে বলবে না, আজ খুব ধকল গেছে না। সিমিন সত্যিকারের মুক্তি দিয়ে গেছে মুশফিককে। যেই মেয়েটা চোখ ভরা ভালোবাসাময় সংসার গড়ার স্বপ্ন নিয়ে মুশফিকের স্ত্রী হয়ে এই ঘরে এসেছিল, আজ সেই মেয়েটা হাজারো অবজ্ঞা গ্রহণ করে নিজে মুক্ত হয়ে গেল। মুশফিক সিমিনের আলমারি খুলল। এখনও শাড়িগুলো থেকে সিমিনের গায়ের মিষ্টি গন্ধটা ভেসে আসছে। শাড়ির ভাঁজে একটা ছোট্ট চিরকুট পেল মুশফিক। লেখাটা সিমিনেরই। প্রিয় মুশফিক, পবিত্র শরীরের আমিটাকে ভালোবেসে কাছে টেনে নিলে, আর অপবিত্র শরীরের আমিটাকে ছুঁড়ে ফেলে দিলে। আচ্ছা, ওরা তো আমার শরীরটা নষ্ট করেছিল, আত্মাটা সে তো আগের মতোই পবিত্র ছিল। তবুও তুমি শুধু শরীরের জন্যই আমায় ছেড়ে দিলে? তোমার ভালোবাসাটা বুঝি শরীরের প্রতিই ছিল? আমার ধর্ষকদের বিচার হবে না আমি জানি, হবেই বাকি করে। সম্মানের ভয়ে তোমরা কেসটা ক্লোজ করে দিলে। আমার যন্ত্রণাগুলোর থেকেও তোমাদের সম্মানটা বড় হয়ে গেল। তোমায় আমি নিজের করে পেয়েও হেরে গেছি মুশফিক। হেরে গেছি এই সমাজের ধর্ষিতার জন্য বেঁধে দেওয়ায় নিয়মের কাছে, হেরে গেছি তোমার মোহের কাছে যাকে আমি ভালোবাসা ভেবেছিলাম। ইতি। সিমিন নিজের শেষ লড়াইটুকু করতে পারেনি, নিজের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে পারেনি। সমাজ আর পরিবারের অবহেলা, কটু কথাগুলো হজম করতে করতে বিষক্রিয়ায় সিমিন নামের ফুলটা ঝরে গেল হাজারো অভিমান আর অভিযোগ বুকে নিয়ে। সমাপ্ত। আসসালামু আলাইকুম। যদি গল্পটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আজকের জন্য সবাইকে আল্লাহ হাফেজ।